কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। নায়ক থেকে গায়ক কিংবা গীতিকার থেকে পরিচালক, সব বিভাগেই তিনি অত্যন্ত সাবলীলভাবে এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। তিনি হলেন আমাদের বাংলা অভিনয় জগতের অন্যতম বিখ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণের কাছে থিয়েটার, সিনেমা দুটোই বেশ পছন্দের। কলেজ জীবনে শিয়ালদার কোলে মার্কেটে মেস শেয়ার করেছেন ক্রিকেটার অশোক দিন্দার সঙ্গে। উচ্চ মাধ্যমিক পাশ করে মেদিনীপুর থেকে আসা বছর 18 ছেলেটা কলকাতায় এসেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করার স্বপ্ন নিয়ে। সেই থেকেই শুরু হলো তার যাত্রা। পড়াশোনার পাশাপাশি মঞ্চে অভিনয়ের সুযোগ আসতে লাগলো। 2008 সালে আমেরিকান কাউন্সিল এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ইয়ের্গি গ্রোটোস্কির ছাত্র প্রখ্যাত মিস্টার স্টিভ লোরফিয়েন দ্বারা পরিচালিত মঞ্চনাটক ঝুঁকিতে অভিনয় করার সুযোগ আসে, আর সেখান থেকেই একটার পর একটা দরজা খুলে যেতে থাকে। নাটকে স্নাতকোত্তর শেষ করে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক থেকে 2009 সালে তরুণ শিল্পী বৃত্তি পেলেন, আর সাথে পেলেন দেবেশ চট্টোপাধ্যায়ের দেবী সর্বমস্তা নাটকে অভিনয়ের সুযোগ। সেই তার প্রথম সফল মঞ্চ নাটক। এরপর কিং লিয়ার এবং চন্দ্রগুপ্ত। কিং লিয়ারের জন্য পেলেন সেরা থিয়েটার অভিনয়ের সম্মান, আর তারপর পুরোদস্তুর থিয়েটার অভিনেতা হিসেবে অভিনয় জগতে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিলেন তিনি। 2010-এ গড়ে তুললেন নিজের নাট্যদল সংঘারাম হাতিবাগান। নাট্য পরিচালনায় হাতেখড়ি হলো তার। 2017-তে অদ্য শেষ রজনীতে অমিয়র চরিত্রে অভিনয় করার জন্য পেলেন থিয়েটার এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা সেরা অভিনেতার পুরস্কার। ডাক এলো টেলিভিশনে। সালটা 2015। জি বাংলার টেলিফিল্ম কাদের কুলের বৌদি টিভির পর্দায় প্রথম আত্মপ্রকাশ। হয়তো দর্শক মহলে অতটা পরিচিতি পেলেন না, কিন্তু চোখে পড়ে গেলেন অপর্ণা সেনের মতো অভিনেত্রী পরিচালকের। আরশিনগর চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে মন জয় করলেন তিনি। তারপরেই বিগ ব্রেক। অরিন্দম শীলের ঈগলের চোখে বিশান রায়, মেয়েদের রাতের ঘুম মূল্য, আর সঙ্গে টলিউড পেল এক তরুণ ঝকঝকে ব্যারিটোন ভয়েসের সুদক্ষ অভিনেতাকে। সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতা এবং পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার এলো তার ঝুলিতে। ওই বছর 2017-তেই আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কারে এলো সেরা অভিনেতার সম্মান। তারপর শুধুই সফলতার উড়ান। টানাপোড়েন এলেও রোখা যায়নি তাকে। একে একে অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে তার প্রতিভা বিকশিত হয়েছে গানে এবং পরিচালনায়। 2019 সালে শাহজাহান রিজেন্সি চলচ্চিত্রের কিচ্ছু পাইনি আমি গানের জন্য ভারত বাংলাদেশ মিলিয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেয়েছেন তিনি। বল্লভপুরের রূপকথা দিয়ে পরিচালনা জগতে প্রবেশ করলেন এবং এক কথায় হই হই পড়ে গেল। সেরা পরিচালকের পুরস্কারও পেলেন। বলিউডের কাছেও এখন অজানা নয় তার অভিনয়ের প্রতিভা। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানী মুখার্জির বিপরীতে তার অভিনয় সমালোচক থেকে দর্শক সকলেরই প্রশংসা কুড়িয়েছে। তিনি এখন বাংলার প্রায় সব পরিচালকদেরই
সফলতার তুরুপের দাস। ব্যোমকেশ হোক কিংবা বিজয় পোদ্দার, অনির্বাণ ভট্টাচার্য মানেই ক্রিটিক প্রশংসা থেকে বক্স অফিসের সফলতা প্রায় 100% নিশ্চিত। এই কারিশমা তার স্বয়ং অর্জিত। ভালো থাকুন অনির্বাণ। আপনার সাফল্যের মুকুটে আরো পালক জুটতে থাকুক। দর্শক হিসেবে এই কামনা করলাম।